যুক্তরাষ্ট্র কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে হাসিনা সরকারের আমলের কিছু চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ধর্মীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশে এমন জঙ্গি গোষ্ঠী রয়েছে দুটি। একটি হলো আনসারুল্লাহ বাংলা টিম, অন্যটি নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। তবে 2023 সালে বাংলাদেশে এই দুটি গোষ্ঠীর তেমন কোনো তৎপরতা ছিল না। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, জঙ্গি ইস্যুতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর অবস্থানে ছিল। তখন বাংলাদেশের পুলিশের যেসব কর্মকর্তা জঙ্গি দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের প্রায় সবাই যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণে প্রশিক্ষিত ছিলেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রতিবেদনে 2023 সালেও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রেখেছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া রাজনৈতিক বিরোধীদের দমন করতে সন্ত্রাসবাদী আইনের আওতায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের উল্লেখযোগ্য অংশই সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিলেন না। মার্কিন প্রতিবেদন বলছে, 2023 সালে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মোট 165 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2023 সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিচ্ছিন্নতাবাদী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর হাতে নিহত হন এক সেনা সদস্য। এরপর মে মাসে কেএনএফ এর হাতেই নিহত হন আরও 2 সেনা সদস্য। কুকিওচিন বাংলাদেশের ক্ষুদ্র পার্বত্য নৃগোষ্ঠী। এই গোষ্ঠীরই কিছু বিচ্ছিন্নতাবাদী কেএনএফ গঠন করেছিল। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনের যে লক্ষ্য যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বেশ সক্রিয়ভাবে সাড়া দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 এর প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, বিগত বছরগুলোর মতো বাংলাদেশের পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিটকে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আফজাল হুসাইন, কালবেলা।